কারোর মনের ভিতরে যদি হিংসা থাকে, অন্যের ভালো দেখলে জ্বালা পোড়া করে, এর নাম হিংসা। কারোর কম্পিটিটর, কারোর সাথে আপনার প্রতিযোগিতা আছে, তার ভালো দেখলে আপনার অন্তরে জ্বালা পোড়া করে, অস্থিরতা করে, আছে না নাই এই রোগটা? যদি এই রোগ থাকে, কয়েকটা ঔষধ আছে এটা। ঔষধ নম্বর 1, যারটা দেখলে অস্থির লাগে, মনে করেন ওনার ভালো দেখলে আমার ভালো লাগে না। আমি একটা দোকানদার, উনি একটা দোকানদার, পাশাপাশি আছি আমরা। ওনার দোকানে কাস্টমার ঢুকলে আমার ভিতরে একটা মোচড় দিয়ে উঠে, আর এটা কি হইলো? এই কাস্টমারটা আমার দোকানে না ঢুকতো, দুঃখ ছিল না, কিন্তু এই দোকানে ঢুকলো কেন? জলে কি জলে না? এর নাম হিংসা। এর নাম কি? আল্লাহ তাআলা তাকে দিচ্ছে, তাকে দিছে, এটা নিয়ে আমার হিংসা করা উচিত না। আমার নসিবে থাকলে আমার কাছে আসবে, না থাকলে নাই, কিন্তু তাকে দিছে, এটার জন্য আমার কোনো দুঃখ থাকতে। এখন কথা হলো, যদি এরকম রোগ থাকে কারোর মধ্যে, তাহলে ট্রিটমেন্ট কিভাবে করবেন? ট্রিটমেন্টের 1 নম্বরের পলিসি হলো, যদি আপনার মনের ভিতরে এরকম অস্থিরতা হয় যে তার ভালো দেখলে আপনার ভালো লাগে না, তখন আল্লাহর কাছে মনে চাবে না, তবু জোর করে দোয়া করবেন, আল্লাহ ওনার দোকানে আরো কিছু কাস্টমার পাঠায় দেন। বুঝেন নাই কথা? দোয়া করবেন উল্টা। আপনার কিন্তু দোয়া করতে মনে চাবে না, কারণ আপনার তো কষ্ট হচ্ছে তার ভালো দেখে, তাই না? দোয়া করবেন, আল্লাহ ওনার দোকানে 2-3টা কাস্টমার ঢুকছে, আল্লাহ আরো 5টা কাস্টমার দিয়ে দেন। আল্লাহ মনে চাবে না, তো জোর করে দোয়া করবেন। এভাবে যদি করেন, তখন দেখবেন নফস আস্তে করে দমে যাবে। কথা বুঝাতে পারছি? নাম্বার 2, দ্বিতীয় হিংসা দূর করার জন্য ঔষধ হলো, এই কথার চিন্তা করবেন যে তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, কাস্টমার পাঠাইছে কে? তো আমি যদি এটার ব্যাপারে হিংসা করি, তাহলে আমি আল্লাহর ফয়সালার ব্যাপারে প্রশ্ন তুললাম, ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহর সাথে পাল্লা দেওয়া হবে, কত ডেঞ্জারাস বিষয়। এটা আমার আমলকে ধ্বংস করবে। একটা হাদিস, যেটা সনদি মুহাদ্দিস অনেকে আপত্তি তুলেছেন, কিন্তু হাদিসের মূল বক্তব্য বিভিন্নভাবে প্রমাণিত, যে হাসাদ বা হিংসা মানুষের আমলকে নষ্ট করে দেয়। আপনি কষ্ট করে আমল করবেন, আরেকজনের ভালো দেখে হিংসা করবেন, এটা নষ্ট হয়ে যাবে। এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, কি হবে না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন।